আমাদের ভিতর যারা স্টুডেন্ট অর্থাৎ যারা স্কুল বা কলেজে পড়াশোনা করি তাদের ভিতর ম্যাক্সিমাম মানুষদেরই প্রধান সমস্যা হলো পড়াশোনায় মন না বসা। পড়াশোনা করতে বসলে দুনিয়ার সব চিন্তা মাথায় ভর করে। তার মানে কিন্তু আবার এটা নয় যে সব স্টুডেন্টেরই কখনো পড়তে ইচ্ছা করে না। সত্যি তো এটাই যে প্রত্যেক স্টুডেন্টই চায় পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে। নিজের জীবনে বড় হতে কে না চায় সবার সেরা হতে। কিন্তু যখনই আমি ভাবি যে পড়তে বসবো কিংবা পড়তে বসেও যাই, তখন আমরা ভাবি আজ কিছু একটা করেই ফেলবো, সব সিলেবাস কমপ্লিট করেই ফেলবো। কিন্তু কয়েক মিনিট পরেই আমাদের সমস্ত ভাবনা চিন্তা গায়েব হয়ে যায়। পড়তে বসলেই আমাদের সমস্ত দুনিয়ার কথা মনে পড়তে থাকে। যেমন আমাদের মনে হয় ফেসবুকে অমুক মেয়েকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, দেখি অ্যাকসেপ্ট করলো কি না, দেখি একটু চেক করে নেই অ্যাঞ্জেল ছাদিয়া অনলাইনে আছে কি না, মিমকে আজকে প্রপোজ করে দেব, আমার পাবজি খেলাটা কেন খারাপ হয়ে যাচ্ছে, কেন জানি আজ চিকেন ডিনার পেলাম না। আর যারা মিঙ্গেল আছি তাদের তো আরও হাজার রকম চিন্তা মাথায় ঘোরে। সোনা পাখিকে নিয়ে কোথায় ঘুরতে গেলে ভালো হয়, কোন পার্ক সবচেয়ে নিরাপদ, টাকা পয়সাও নেই, বাবার থেকে কিছু টাকা ম্যানেজ করতে হবে আজ। অর্থাৎ আপনি খেয়াল করে দেখবেন, আপনি সারাদিন যাই করেন না কেন পড়তে বসলে আপনি হয়ে যাবেন প্রেমিক পুরুষ। আপনি পড়তে বসলে যেন পাশে থাকা মোবাইল, ল্যাপটপ, ডিপ্রেশন সব কিছু আপনাকে ডিপজলের মতো বলবে, আহো ভাতিজা আহো। কিছু কিছু মানুষ তো পড়তে বসলে বসার আগেই ঘুম চলে আসে। তারপর মনের ভেতর চলে আসে সেই লিজেন্ডারি ভাবনা, না আজ না কাল থেকে পড়ব। কিন্তু এই কাল আর আসে না। এভাবেই বছরের পর বছর কেটে যায়, স্টুডেন্ট লাইফ শেষ হয়ে যায়। আর তারপর বাস্তবের সামনাসামনি দাঁড়িয়ে মনে পড়ে তখন যেন কেন একটু পড়লাম না। তো আপনি যদি বর্তমানে এমনই একজন স্টুডেন্ট হয়ে থাকেন আর যদি ভবিষ্যতে অন্যদের মতো আপনিও আফসোস করতে না চান, তাহলে যা কিছুই হোক না কেন আজকের এই আর্টিকেলটি একদম শেষ পর্যন্ত দেখবেন। এমনও হতে পারে আজকের দিনটি আপনার জীবনের ঘুরে দাঁড়ানোর দিন। আমাদের ভিতর যাদের পড়তে ইচ্ছে করে না বা যাদের পড়ায় মন বসে না, যারা আজ নয় কাল থেকে পড়ব, এক্সামের আগে থেকে পড়ব, এই ধরনের অজুহাত দিয়ে বাস্তব থেকে ক্রমশ দূরে পালাতে চাইছেন, তাদের কাছে আমি একটি প্রশ্ন করব যে পড়াশোনা থেকে দূরে পালিয়ে পড়াশোনা না করে আলটিমেটলি তুমি কাকে ঠকাচ্ছ? তোমার বাবা মাকে, তোমার টিচারকে, নাকি নিজেকে? জানি এখন অনেকেই আমাকে সীমিত আকারের একটা গালি দিয়ে চলে যাবে, কারণ সত্যটা শুনতে সবারই খারাপ লাগে। সত্যর মুখোমুখি হওয়ার সাহস সবারই থাকে না। যাদের সাহস নেই তাদেরকে যেতে দাও। কিন্তু যদি তোমার সাহস থাকে বাস্তবের সামনাসামনি হবার, তাহলে অন্য সব ভাবনা ছেড়ে একবারের জন্য চিন্তা করে দেখো যে পড়াশোনা করলে আসল লাভটা কার? তোমার বাবা মায়ের, তোমার টিচারের, নাকি তোমার? আচ্ছা, পড়াশোনা করার জন্য একজন মানুষের লাইফে কতটুকুই বা সময় থাকে? 15 বছর, 16 বছর, 17 বছর। আর তার মধ্যে বেশিরভাগটাই তুমি অলরেডি পার করে এসেছো। বছর দেখতে দেখতে কেটে যাবে। তারপর হাজার চেষ্টা করলেও তুমি কখনোই আর স্কুল লাইফে ফিরে আসতে পারবে না। আমি জানি পড়াশোনা করা দুনিয়ার সবচেয়ে বোরিং কাজ। তোমার পড়তে ইচ্ছা করে না, পড়তে বসলে ঘুম পায়, মনে হয় কবে যে পড়াশোনার হাত থেকে মুক্তি পাবো। বন্ধুরা সব 3-4টা করে প্রেম করছে, আজ উঠে পড়ে লাগলাম আমিও একটা মেয়ে পটিয়েই ছাড়ব। কিন্তু এগুলো কি আসলে ইফেক্টিভ? চিন্তা করুন তো। আপনি বিসিএস ক্যাডার হয়ে বলুন যে আপনি বিয়ে করবেন, দেখবেন যে যতগুলো মেয়ে আপনাকে বিয়ে করার জন্য রাজি হবে আপনার বয়সও তত বছর হয়নি। আর সেসব মেয়ের চেহারা দেখে আপনি রীতিমতো কনফিউশনে পড়ে যাবেন, কাকে রেখে কাকে অ্যাকসেপ্ট করবেন। যে অ্যাঞ্জেল সাদিয়া সব সময় তার পিছনে 2-3টা ছেলেকে ঘুরিয়ে নিয়ে বেড়াতো, সেই অ্যাঞ্জেল সাদিয়া নিয়মিত আপনার খোঁজ নেবে আপনি যদি পুলিশ ক্যাডার হয়ে যান। আপনি পড়াশোনা করে ভালো কিছু করতে পারলে আপনার বাবা মায়ের মুখে কতটা হাসি ফুটবে একবার চিন্তা করে দেখুন তো। দুনিয়ার সব থেকে বেশি খুশি হবে আপনার বাবা মা যদি আপনি পড়াশোনা করে ভালো কিছু করতে পারেন। তাদের কথা একবার ভাবুন। এখন আপনি বলতে পারেন আপনার বাবার টাকা নেই, অমুকের বাবার আছে, সে অনেক প্রাইভেট পড়তে পারে, এটা করতে পারে, ওটা করতে পারে, আমি পারি না, আমাকে দিয়ে হবে না।
বিশ্বাস করুন, এটা আপনার সবথেকে বড় বোকামি। একবার আপনার আশেপাশে ফুটপাতে বড় হওয়া বাচ্চাদের দিকে দেখুন, যে টাকার জন্য পড়াশোনার বয়সে চায়ের দোকানে কাজ করছে। একটু পড়তে পারাটা যার স্বপ্ন ছিল। মনে রাখবেন, আপনার পরার মতো ভালো জুতা নেই বলে কষ্ট পাচ্ছেন। আপনার আশেপাশে অনেকের পাই নেই। মনে রাখবেন, কালকের কোনো অস্তিত্ব নেই। যা হবে আজ হবে, যা শুরু করতে হবে আজই শুরু করতে হবে। আজ থেকেই পড়াশোনা শুরু করুন, আর এখন থেকেই পড়াশোনা শুরু করুন।